ধন্যবাদ। রায়ান রাসেলকে ধন্যবাদ আমার ভাই। সর্বপ্রথম থানাতে রায়ান রাসেল এবং আমাদের বরিশালের শিরিন শায়না আমাদেরকে দেখতে গেছে। শিরিন শায়না আমাদের খোঁজ নিয়েছে এবং কমরেড আমাদের যে কচুয়ার কমরেড, সরি দেবহাটার কমরেড আছে কি না জানি না, কমরেড সোহেল আছে কি দেবহাটার? যাই হোক, নারায়ণগঞ্জের এই একজন তিনটা স্যার ব্যক্তি খুব কথা আমাদের বলতে সহায়তা চাচ্ছেন, করেছে। মাহবুব ভাই। তো আমি যেটা বলতে চাই, নারায়ণগঞ্জের একজন স্যার কথা বলতে হ্যাঁ চাচ্ছে। তারপরে নাইম একজন শিক্ষক আছে তরুণ, ওকে একটু কথা বলতে দেন অনেকক্ষণ ধরে। নাইম সিদ্দিকী, তারপরে আচ্ছা হচ্ছে বলবে ওরা হ্যান্ড রাইজ মোতাবেক বলুক ভাই, হ্যান্ড রাইজ মোতাবেক বলুক। ভাই আমি যে হ্যান্ড কথা রাইজ বলতে চাচ্ছি সেই রায়ান সকাল নাসিরের সূত্র ধরে। সেই শুরুতেই করে আছে, শুরুতে আমি তো দেখেছি। লিপি আপা, শুরুতে লিপি আমরা আপা, করে আছি শুরু থেকে এখন পর্যন্ত ডাকা নারায়ণগঞ্জ হয় নাই। আমরা নারায়ণগঞ্জ সব শহরে থেকে নবীনতম সদস্য, আমরা কথা বলতে চাই। সব শুরুতে তো থেকে ভাই অনেকেই নবীনতম ধরে আছে, সদস্য তাই আলামিন যারা হোসেন। শুরুতে সবাই তো লিপি আপা, তাহলে একটু নতুনদের সুযোগ দেই, মাহবুব নতুনদের স্যার একটু শেষ সুযোগ দেই। ব্যাচ থেকে আসসালামু আলাইকুম, আমিও কথা বলতে চাই। দ্রুত কথা বলে ফেলেন সবাই। প্রতিদিন কথা বলি, তারা একটু কথা কম বলে, নতুনদের আমরা একটু সুযোগ দেই এই প্ল্যাটফর্ম গুলোতে। আসসালামু আলাইকুম। লিপি আপা ঠিক বলছেন। লিপি আপা, আমি নারায়ণগঞ্জের একটু কোন কথা ভাই কথা বলতে ছিল? নারায়ণগঞ্জের লালচান ভাইকে ভাই, কথা বলতে দিন। লালচান ভাই, আসসালামু আলাইকুম। লালচান ভাই ওনাদের উপজেলায় আজকে বাধ্য করছে আসসালামু পরীক্ষা নিতে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু বলেন। আলাইকুম। আমি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা থেকে বলছিলাম। আমাদের নারায়ণগঞ্জ কোন উপজেলায় তারা কর্মসূচি পালন করতে দিচ্ছে না বা করতেছে না। আমি যখন নারায়ণগঞ্জ বন্দর উপজেলার নেতাদের সাথে যোগাযোগ করি, তারা বিভিন্ন প্রেসার টেসার দেয়। তারা বলে পাইকে গেছো এইটা তারা বাধ্য করছে পরীক্ষা নিতে। আমি পরীক্ষার সব আপডেট ছবি সহ সব নাইমসির দিকে পাঠাইছি। এখন বিভিন্ন যখন আমরা ইয়ং বয়সের যারা টিচার আছে 23-এর বা 20-এর, যখন অনেক বেশি লেখালেখি করছি, লেখালেখি করার কারণে আমাদের আজকাল শিক্ষক নেতারা বন্দরের তারা সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল 4টায় তারা বসবে। বৈশা মঙ্গলবার থেকে তারা এই বন্দরের যে বুধবার কথা থেকে বলছেন তারা তার নাম কর্মসূচি কি? পালন করবে। বন্দরের শিক্ষক যিনি কথা বলতেছেন আপনার নাম কি? হ্যাঁ, লালচান। আচ্ছা আমি আপনাকে বলি, বন্দরে সাভারা বেগম নামে আমাদের একজন শিক্ষক, উনি আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন। লোভে পড়ে সে সংগঠন থেকে বের হয়ে সংগঠন ঐক্য পরিষদে গেছে। সে প্রেস রিলিজ দিয়েছে পরীক্ষা পর্যন্ত, কিন্তু পালন করে না। আমরা হয়তো তাকে বহিষ্কার করে দিব। কালকে আমরা তাকে বহিষ্কার করে দিব, শিক্ষকদের সাথে প্রতারণা করার কারণে আমরা তাকে বহিষ্কার করে দিব। আমরা লাবু স্যারের সাথে যোগাযোগ করছি, উনি শিক্ষক নেতা, কিন্তু উনি তেমন কোনো ফিডব্যাক দেন নাই, যার কারণে আমরা ইয়ং শিক্ষকরা ঐক্যবদ্ধ হন। আমরা যারা বেইমানি করছে শিক্ষকদের সাথে, এদেরকে আমরা সংগঠন থেকে বহিষ্কার করে দেব। এই 12,068 ব্যবহারে তাদের কোনো অধিকার নাই। 12,068 রেজিস্ট্রেশন আমার নামে, এটা কারো নামে না ভাই। আচ্ছা, আমরা নতুন শিক্ষক তরুণ শিক্ষকরা আপনারা বিদ্রোহ চলাকালীন করার কারণে আমরা তারা আমাদের সিদ্ধান্ত সাথে নিয়েছে যোগাযোগ কালকে রাখবেন। তারা মিটিং করবে। জি, আচ্ছা, তারপর আমার কি নাম্বার আমি পেয়ে সব আপডেট যাবেন, নাইম আমাকে ফোন দিবেন। ওকে স্যার, জি স্যার। ধন্যবাদ নারায়ণগঞ্জ থেকে আচ্ছা। আমার লালচাঁদ ভাই। আশা করি আগামী কাল থেকেই আপনি কর্মবিরতিতে যেতে পারবেন সেই প্রত্যাশা রাখি। এ পর্যায়ে জি স্যার। তার মতামত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি নাবিহা। স্যার 24 নাবিহা, সালে নিয়োগপ্রাপ্ত স্যার কথা বলতে চাই আমি, আলামিন হোসেন। এরপরে 23 সালে নিয়োগপ্রাপ্ত কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ঝামেলা হয়েছে সেখানে একটু শুনতে চাই। রাজবাড়ী জেলার স্যার। আমি সিরাজগঞ্জ থেকে বলতে চাচ্ছি। রাজবাড়িতে আমি কথা কোন বিষয়ে শুনবেন? আজকে রাজবাড়ি একটা স্কুলে সমস্যা হয়েছে, ডিসি স্যার আসছিল, সেখানে সর্বশেষ পরিস্থিতি জানতে চাই স্যার। রাজবাড়ি আমাদের সকল বিদ্যালয়ের পরীক্ষা বর্জন করেছি আমরা রাজবাড়ি জেলা ধরে। সেখানে আমাদের রাজবাড়ি আপনার মক্তব স্কুল শহরের উপরে যে মডেল স্কুলটা, সেখানে 1100 শিক্ষার্থী, প্রথম অর্ধে 700 শিক্ষার্থীর পরীক্ষা ছিল। সকল টিম দিয়ে 20 জন শিক্ষকের একটা টিম পাঠায় ওই পরীক্ষাগুলো একেবারে বন্ধ করা হয়েছে। তখন ওখানে ডিসি সাহেব আসছে, এসপি সাহেব আসছে, আসার পরে পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে, পরীক্ষা নিতে দেয় নাই। তখন তারা আমাদের কিছু ওই অভিভাবককে লেলিয়ে দিয়ে ভুল বুঝিয়ে আমাদের শিক্ষকের উপর একটু চড়া অবস্থা হয়েছে, এই বিশৃঙ্খলা হয়েছে। পরবর্তীতে আমরা ওটা সামাল করছি, সমস্যা হয় নাই। রাজবাড়িতে আগামীকাল আরো কঠোর কর্মসূচি হবে। এই ঘটনা হওয়ার কারণে আমরা অভিভাবকদের সঙ্গে আলোচনা করেছি, অভিভাবকরা আমাদের সঙ্গে আমরাও প্রতিবাদ করবো স্যার, আপনাকে বলি আমরাও প্রতিবাদ শুরু কালকে দেখি আমরা এটার জন্য প্রতিবাদ দিব আমরা সারা বাংলাদেশে। যে এটা এই অভিভাবকরাও আমাদের, তারা যা ভুল বুঝাইছিল, ওখানে আমাদের প্রশাসনের সকল কর্মকর্তার ছেলে মেয়ে লেখাপড়া করে, ডিসি, এসপি, ওসি সবার ছেলে মেয়ে ওইখানে লেখাপড়া করে। তারা একটা পলিসি করে আমাদের এই বিশৃঙ্খলটা করছে। ইনশাল্লাহ আগামীকাল
কোথাও পরীক্ষা হবে না, কোনো হেডমাস্টার রাজবাড়িতে পরীক্ষা নেবে না। এই যে পর্যায়ে চলে আসছে এই অঘটনা ঘটার কারণে। আমি আপনারা সকল স্যার, আমি বরগুনা থেকে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বরগুনা থেকে বলেন, বরগুনার আপডেটটা একটু জানা দরকার আমাদের। হ্যাঁ জি বলেন স্যার, বরগুনা। আমাদের যে বরগুনার যে মূল জেলা স্কুল, এটা ইউটিডিসি মডেল স্কুল। ওনারা পরীক্ষা নেয় না, এরকমের মূল স্কুলগুলো পরীক্ষা নেওয়া হয় নাই, কিন্তু কিছু বিচ্ছিন্নভাবে পরীক্ষা নেওয়া হয়েছে। পরে আমাদের যে কেন্দ্রীয় মানে আমাদের যে এখানে সমিতির নেতারা কেউ ফোন ধরে নাই, এই জন্য এই পরীক্ষাগুলো হয়েছে। পরে আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপে সমস্ত শিক্ষকদের, সহকারী শিক্ষকদের সাথে, ম্যাডামদের সাথে যোগাযোগ করছি স্কুল টাইমে। আজকের যাদের পরীক্ষা হয়েছে, বিকেলে অনেক স্কুলে পরীক্ষা নেয় নাই, সকাল টাইমে কিছু স্কুলে পরীক্ষা নেওয়া হয়েছে। পরে আমরা বিকেলে 4টা থেকে 6টা পর্যন্ত আমরা মিটিং করেছি। ওখানে সিদ্ধান্ত নিয়েছি কালকে ডিপিও স্যারকে আমরা স্মারকলিপি দেব, এবং কালকে টোটালি আমরা একটা কমিটি করে দিয়েছি, কোনো স্কুল পরীক্ষা নেবে না। এই সিদ্ধান্ত নিয়ে আমরা কিছু টিচার দায়িত্ব দিয়ে দিয়েছি, যে আমরা যে ক্লাস্টারের যে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, ওখানে আমরা প্রেস ব্রিফিং দিয়েছি, সেটা সব গ্রুপে শেয়ার দিয়েছি যে কালকে টোটালি বর্জন করা হবে বরগুনা সদর, এবং অন্যান্য উপজেলার সাথে যোগাযোগ করেছি যে আমরা পরীক্ষা নেব না টোটালি। হ্যাঁ, এখন এটা যাতে কার্যকর হয় সেজন্য আমরা কালকে ডিপিও স্যারের ওখানেও যাবে, প্লাস আমরা মোটরসাইকেলে 4টা টিম থাকবে। ওরা যাতে যদি কোনো হেড টিচার ঝামেলা করে, তাকে অনুরোধ করে হোক, যেভাবে হোক, আমরা যাতে পরীক্ষা বর্জন করতে পারি সেটার জন্য ব্যবস্থা করেছি। ধন্যবাদ ম্যাডাম, স্যার। পাথরঘাটা উপজেলা সম্পর্কে একটু বলেন। পাথরঘাটায় কিন্তু অনেক জায়গায় পরীক্ষা হয়েছে এবং হেড স্যার যারা ছিলেন তারা কিন্তু পরীক্ষা নিয়েছেন, আমরা সহকারী কেউ হ্যাঁ, পরীক্ষা পাথরঘাটা নেয়নি। পরীক্ষা হয়েছে, আমতলিতে পরীক্ষা হয় নাই। বামনায় বেতাগিতেও বিকালে মডেল স্কুল মূল যেটা, ওটা 500 স্টুডেন্ট আমাদের, যেটা মূল স্কুল সেলিনা ম্যাডামের জাতীয় পর্যায়ে যে শিক্ষক গেল, ওনাদের স্কুলে পরীক্ষা হয় নাই। কিন্তু আজকে সিদ্ধান্ত দিয়েছে বিকালে যে কালকে আবার তারা পরীক্ষা নেবে। পরে আমি ওনাদের জানাই দিয়েছি যে আমরা বরগুনা সদরে সিদ্ধান্ত নিচ্ছি, আপনারা সেই সিদ্ধান্তের সাথে একমত হয়ে কালকে পরীক্ষা বর্জন করবেন। বুঝছেন, এটা বলা হয়েছে। তা উনি বলছে ঠিক আছে, আমরা সেটাই করার চেষ্টা করব। পাথরঘাটা এখন পর্যন্ত কোনো অ্যাক্টিভ কোনো আমি ঘটনা আসেনি। আমি পাথরঘাটা থেকে বলছি। পাথরঘাটা ফোন দিলে কয়েকবার ফোনও ধরতেছে না। স্যার, আমতলিতে আমি কথা পাথরঘাটা হয়েছে থেকে বলছি। পাথরঘাটা থেকে কে বলুন আছেন স্যার। বলেন, পাথরঘাটা বলেন। নাসির ভাই। জি, নেসার ভাই, আসসালামু নাসির ভাই, আলাইকুম। হ্যাঁ। জি, সবাইকে ধন্যবাদ। ওয়ালাইকুম। আমাদের পাথরঘাটা স্যার, আমরা দেরিতে পরীক্ষা নিয়েছি, কিন্তু হেড টিচাররা 2-4 জন হেড টিচাররা যখন পরীক্ষা শুরু করেছে, শোনা যায়? হ্যালো, আমাদের পাথরঘাটায় যে পরীক্ষা হয়েছে, এটা কোনো সহকারী শিক্ষক পরীক্ষায় অংশগ্রহণ করে নাই, সহযোগিতা করে নাই। হেড টিচাররা অভিভাবকদের মাধ্যমে পরীক্ষা, তো শতভাগ সহকারী শিক্ষকরা শতভাগ পরীক্ষা বর্জন করেছে স্যার। নয়েজ হচ্ছে। প্রধান শিক্ষকের গায়ে জ্বর বেশি হয়ে গেছে নাকি? আচ্ছা, আমরা আরেকজনকে সুযোগ দিই। স্যার, আমি আসসালামু পিরিজপুর জেলা আলাইকুম। থেকে কথা আমি বলতেছি। 23 ব্যাচ থেকে কথা বলতে চাচ্ছি, নাইম সিদ্দিকী, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। নাইম ভাই বলেন, নাইম ভাই। আসসালামু আলাইকুম। আমি নাইম সিদ্দিকী। আমি 2023 ব্যাচের একজন সদস্য। আমি একটু 23 ব্যাচ সম্পর্কে একটু আপনাদের একটা ইনফরমেশন দিতে চাই। আমাদের 23 ব্যাচে কিন্তু বিভাগীয় কমিটি এবং কেন্দ্রীয় কমিটি আছে। আমাদের যখন আমরা 2022 সালে যখন আমরা নিয়োগপ্রাপ্ত হই, তখন আপনারা জানেন আমাদের একটা আন্দোলন হয়। প্রায় 32,000 থেকে 37,000 শিক্ষক নিয়োগ দেওয়া হয়। সেই আন্দোলনেও কিন্তু আমি প্রায় নেতৃত্ব ফ্রন্ট লাইনে ছিলাম। সেই সুবাদে আমাদের একটা কমিটি আছে, আমাদের বিভিন্ন রকম প্রেস রিলিজ আপনারা পেয়েছেন। তো আমি সেই পক্ষ থেকে কথা বলছি, এবং আমি কোম্পানিগঞ্জ উপজেলায় আমাদের যে সিনিয়র সভাপতি আছেন, সেক্রেটারি, তাদের পক্ষ থেকে আমি কথা বলছি। তো 23 ব্যাচের ব্যাপারে আমি প্রথম যে কথাটা একটু বলতে চাই, যে আমি লক্ষ্য করে দেখলাম আমাদের এখানে কোনো ফেসবুক গ্রুপ নাই, বা থাকে কিনা আমি জানি না। আর যত আন্দোলন, একটা ফেসবুক গ্রুপ দরকার যেখানে সবাই জানবে। আমরা বিভিন্নভাবে যার যার ব্যক্তিগত আইডি থেকে
আমরা পোস্টগুলো দিচ্ছি, কিন্তু আমাদের যে এত বড় একটা আন্দোলন, একটা গ্রুপ থাকা প্রয়োজন বলে আমি মনে করছি। আর আরেকটা প্রস্তাব হচ্ছে যে অভিভাবকদের বোঝানো। আমি আজকে আমাদের উপজেলায় কিন্তু পরীক্ষা হয়নি, কোম্পানিগঞ্জ উপজেলার কথা বলছি আজকে। কোম্পানিগঞ্জ উপজেলায় আমাদের দুইটা সমিতি আছে, প্রাথমিক শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক সমিতি। সেই সমিতি টিও স্যারের সাথে বসেছেন, টিও স্যারকে বোঝানোর চেষ্টা করেছেন, অবহিত করা হয়েছে যে আমরা পরীক্ষা নিব না, কিন্তু টিও স্যার বলেছেন যে অধিদপ্তর থেকে ডিপিও ম্যাডামের মাধ্যমে বলেছেন যে পরীক্ষা নিতে, এবং বিভিন্ন রকম মেসেজ এবং বিভিন্ন রকম আসছে যে প্রধান শিক্ষক যেন গার্জিয়ানের মাধ্যমে পরীক্ষা নিয়ে নেয়। তো এই ক্ষেত্রে আমার যেটা প্রস্তাব যে আমি বাজারেও একটু মানুষের সাথে কথা বলে যেটা বুঝলাম, অনেকে জানে না আমরা যে 8 তারিখ আহত হয়েছি এগুলো মিডিয়া প্রচার করেনি। মিডিয়া ওই যে মুরগি খাওয়া, মাছ নেওয়া এগুলো প্রচার করেছে, মানুষের কাছে আমরা একটা হাস্যরসে আছি। তো যেহেতু অভিভাবকরা আসবে, আমার প্রস্তাব এখানে অভিভাবকদের আমরা কাজে লাগানো। আমাদের হ্যান্ড মাইক আছে, আমরা হ্যান্ড মাইক দিয়ে সহকারী শিক্ষকরা আমরা অভিভাবকদের বুঝাবো আমরা ওই দিন রক্তাক্ত হয়েছিলাম, কি পরিস্থিতিতে ছিলাম। আমাদের স্লাইড আছে, স্লাইডে যদি আমরা সেগুলো দেখাতে পারি অভিভাবকদের, তাহলে আমার মনে হয় অভিভাবকরা বুঝতে পারবে যে তারা আমরা কেন কর্মবিরতিতে আছি, এটা তাদের ধারণা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে যেসব শিক্ষকরা, প্রধান শিক্ষকরা পরীক্ষা নিতে চাচ্ছেন তাদের কিছু ছবি ভিডিও আমরা যদি রেখে দিতে পারি অন্তত, কারণ প্রধান শিক্ষকরা আমাদের অভিভাবক। আমরা রক্তাক্ত হয়েছি, আমাদের শিক্ষক মারা গিয়েছে, আমাদের অভিভাবকরা কি এই এতটুকু মূল্যায়ন আমাদের করবে না? সেই অভিভাবকদের একটু চিহ্নিত করে আমরা রাখতে চাই, ছবিগুলো আমরা রাখতে চাই। এটা আমার একটা প্রস্তাব। আমার একটা প্রস্তাব, উপজেলায় পর্যায়ে মানববন্ধন করা যায় কিনা। আমরা যে শিক্ষকরা যার যার মনে করেন স্কুলে, আমরা হয়তো জানি না অন্য স্কুলে কি হচ্ছে, আমরা যদি উপজেলায় পর্যায়ে একটা মানববন্ধন করতে পারি, এটা একটা সাড়া পড়তে পারে। এই ছিল আমার মোট কথা। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। স্যার আমি পিরোজপুর বলতে চাই। স্যার 24 ব্যাচের আলামিন হোসেন কথা বলতে চাই, শৈলকুপা ঝিনাইদহ। হ্যাঁ, আলামিন ভাই দেবো। এই পর্যায়ে আমি কাজল রায় 25 ব্যাচের কাজল রায়, তো আলামিন ভাইকে এর পরে দিব। কাজল রায়কে 25 ব্যাচের আপনার মতামত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কাজল ভাই।